খাইতে হয় কেন বলেন তো? খাইতে হইলে তো রান্না করতে হইব, তাই না? উফ, আর ভাল লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুভ দুপুর। কাল আমি রান্না করেছিলাম কলিজা। তো কী ভাবছেন আমি এটা বলবো যে রান্না করতে বোরিং লাগে? মোটেও না। আমি এমন একটা মানুষ, রান্না করতে ভালোবাসি, প্লাস রান্না করে খাওয়াইতেও ভালোবাসি, খাইতেও ভালোবাসি। যাই হোক, রান্না আমার শখ, আমার খুব ভালো লাগে রান্না করতে। কালকে আমি রান্না করছিলাম গরুর কলিজা ভুনা, কলিজা ফ্যাপড়া, এই মানে যা যা থাকে সব একসাথে 3-4 রকমের একসাথে মিক্স করে রান্না করছি। তো এটা আদা রসুন বাটা, লবণ, আর হচ্ছে এই যে মরিচের গুঁড়া নিয়ে আনিছি, হলুদের গুঁড়া নিছি, তারপর জিরা গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, তেজপাতা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, লং ওখানে। আর এটা হচ্ছে স্পেশাল একটা মশলা যেটা আমি ঘরে করে নিই, শাহি মশলা, শাহি গরম মশলার গুঁড়ো। এটা আমি ঘরে করে নিই, এটা আমি অল্প পরিমাণে দিই, তাহলে মাংস আইটেম রান্না করলে এটা দিলে খুবই মজা হয় খেতে। যাই হোক, তারপর হচ্ছে ওই যে কলিজা ওখানে রেডি করে নিছি, হালকা আলু দিছি, তো রান্নায় চলে যাই। এই যে যেভাবে রান্না করে সবাই, এটাই সবাই মনে হয় এভাবেই রান্না করে আমার মতো করে। তো আমি তো ভিডিও ব্লগ বানাই, তার জন্য আমি ভিডিওটা দিতে হয়। তো ইদানিং একদম কন্টিনিউ করতে পারছি না, সময় হচ্ছে না, জানি না, বুঝতে পারতেছি না কেন। দিন এত ছোটো হয়ে গেছে, একদম সকালবেলা উঠলে হুড় করে দিনটা কেটে যায় আর কাজই শেষ হয় না। আচ্ছা, আমার মতো কার কার এমন হয় বলেন তো? এই যে যেমন সকালে উঠে নাস্তা খাইতে খাইতে দিন শেষ হয়ে যায়, রান্নাঘরে গেলে মিনিমাম 1-1.5 ঘন্টার আগে কাজ শেষ হয় না। তারপরে আদার্স আরও কিছু কাজ থাকে, তো সেগুলো করতে করতে দিন এত ছোট, কাজ শেষ হয় না, বাট দিন শেষ হয়ে যায়। কার কার হয় এমন বললেন? হ্যাঁ, এই যে তারপর হচ্ছে আমি মশলাটা খুব ভালো করে কষায়া তারপর কলিজার আলুটা দিয়ে দিচ্ছি। আর অনেকে কলিজাটা অনেকক্ষণ সিদ্ধ করে নেয়, আমি সেটা করি না, কেন জানি আমার মনে হয় অনেক সিদ্ধ করে নিলে খেতে ভালো লাগে না। তো আমি বাজার থেকে কলিজা আনার পর হচ্ছে আপনার আচ্ছা বলি, এই যে আমার স্পেশাল মশলাটা সবার লাস্টে দিলাম, যখন কলিজাটা অর্ধেক কষানো হয়ে গেছে তারপর দিছি, কারণ মশলার একটা ফ্লেভার আছে, এই ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে। আমি চাই যে স্ট্রং একটা ফ্লেভার থাকুক মশলার। তো তারপর হচ্ছে বাজার থেকে কলিজা আনার পর আমি ছোটো ছোটো করে কাটার পর যে রগ থাকে ওইটা ফেলে দিই। তারপর হচ্ছে ফুটন্ত গরম পানিতে, মানে গরম পানিটা ফুটায় জাস্ট 1 মিনিট ভিজায় রাখি, তারপর হচ্ছে ভালো করে ধুয়ে নিই। আর সিদ্ধ করলে মনে হয় খেতে ভালো লাগে না, সব চলে যায়, আমার কাছে মনে হয়। কে কীভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি কালকে আমার মামুনির পার্টি ছিল, আমি কলিজা রান্না করে নিয়ে গেছিলাম, খুব পছন্দ করে উনি খেতে। আর হাতে মাখানো একটা শুটকি ভর্তা, তো ওনার পছন্দ অনুযায়ী নিয়ে গেছিলাম। এই যে এই বাটিতে করে আমি বাড়ছি, মামুনির জন্য নিয়ে যাব। তো কেমন হলো আমার রান্নাটা সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।